অবশেষে দীর্ঘ ৯ মাস পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সেই প্রশ্নের জবাব দিয়েছেন, যেখানে ওবায়দুল কাদের বলেছিলেন যে কোথায় পালাবো, মির্জা ফখরুল সাহেব জায়গা দিবেন আপনার বাসায়। মির্জা ফখরুল সাহেবের বাসায় জায়গা চাওয়া বা আশ্রয় চাওয়ার যে একটি আবেদন করেছিলেন বা একটা অনুরোধ করেছিলেন, বক্তব্যে বলেছিলেন, সেই বক্তব্যের রিপ্লাই এসেছে ৯ মাস পর, এবং সেই রিপ্লাইটাই, সেই জবাবটাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তো আমরা বিডি নিউজ ট্র্যাকারের পক্ষ থেকে সেই আহ, ওবায়দুল কাদের এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুজনের বক্তব্য শুনবো। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই। প্রথমে ওবায়দুল কাদের সাহেব তিনি কি বলেছিলেন সেটা শোনার পর আমরা চলে যাব মির্জা ফখরুল ইসলামের কাছে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যে পালাতেই হয়, দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলছে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাদের জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। তো দর্শক এতক্ষণ শুনলেন প্রথমে ওবায়দুল কাদের সাহেব, তিনি তখন গত নির্বাচনে অর্থাৎ ২০২৪ সালের নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে, যখন অনেক প্রেশার আসছিল, তখন সেই চাপের সময়ে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে কোথায় পালাবো, মির্জা ফখরুল সাহেব আপনি জায়গা দিবেন, ঠাকুরগাঁয়ে আপনার বাসায় গিয়ে উঠবো, এ ধরনের কথা বলেছিলেন ওবায়দুল কাদের সাহেব। এবং সেটা কিন্তু ৯ মাস পর সত্যি সত্যি, ৭ মাস পর সত্যি সত্যি সরকার পতন হয়ে যায়। এবং সেই পতন হওয়ারও ২ মাস পর বিএনপি গতকাল জনসমাবেশ করেছে পল্টনে, সেখান থেকেই মির্জা ফখরুল সাহেব সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন নানাভাবে। তো দর্শক কি মনে হয়, এই যে আমাদের দেশের যে বিবদমান দুটো প্রধান রাজনৈতিক দলের মধ্যে যে অনেক অনেক দূরত্ব, যে দূরত্বের কারণেই কিন্তু আজকে এই রাজনৈতিক সংকট। তো আমরা আশা করব এই দলের, দেশের যে শীর্ষ রাজনৈতিক দল, তাদের মধ্যে আস্থা তৈরি হবে, তাদের মধ্যে সংঘাত কমে আসবে, তাদের মধ্যে দূরত্ব কমে আসবে। কারণ এই যে শীর্ষ দুটো রাজনৈতিক দল, তাদের মধ্যে যদি সংঘাত থাকে, দূরত্ব থাকে, সেই সুযোগটা কিন্তু দলের যারা তৃণমূলের, যারা কর্মী পর্যায়ে রয়েছেন, তারা কিন্তু সুযোগটা নেয়, তারা কিন্তু দাঙ্গা হাঙ্গামা বাধায়। তাদের মধ্যে যদি সৌজন্য সম্পর্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু দলের যারা তৃণমূলে যারা থাকেন, তারা কিন্তু আর দাঙ্গা হাঙ্গামা করবে না, লুটতরাজ করবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না। সো সবকিছু নির্ভর করে দলীয় যারা শীর্ষ নেতা কর্মী, নেতা যারা রয়েছেন, তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা দেশের গণতন্ত্রের জন্য, দেশের জন্য মঙ্গলজনক। তো সেটাই আশা করব। তো দর্শক, ভিডিও দেখে আপনার কি মনে হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে কি এ ধরনের সৌহার্দ্যমূলক সম্পর্ক সামনের দিনগুলোতে আসবে কি আসবে না, সে বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।